দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতাগণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে বছরের ঠিক শেষ দিন। একটা গোটা বছর আমরা হাসি, কান্না, দুঃখ, যন্ত্রণা, দারিদ্রতা, দুর্যোগ, দুর্ভোগ, হিংসা, মারামারি, খুনোখুনি, থানা পুলিশ করে কেটে যাচ্ছে, কেটে যায়নি, যাচ্ছে। তো আজকের দিনটা আমরা যদি আজকের মতো করে পালন করি, তাহলে আমরা জানি আগামী দিনে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। আর 2024-এ সমস্ত গ্লানি, সমস্ত কষ্ট 25-এ কিন্তু ফেস করতে হবে না। আজকে এই বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষবরণকে আমরা স্বাগত জানাতে চাইছি। তখন আমাদের প্রতিটি মানুষকে বুঝতে হবে যে এই 2025 সালটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে মঙ্গল, অর্থাৎ মার্স। এই মঙ্গল আমাদের জীবনের যে সমস্যাগুলো তাকে ফিরিয়ে আনতে দেবে না। কারণটা কি? কারণ মঙ্গল হচ্ছে যোদ্ধা প্ল্যানেট, মঙ্গল হচ্ছে তেজি প্ল্যানেট, মঙ্গল হচ্ছে জেদি প্ল্যানেট। এবং আমাদের 2025-এর জুলাই মাস অবধি এই মঙ্গল কিন্তু কর্কটের নিচস্থ হয়ে থাকবে। ঠিক তারপর থেকে মঙ্গল তুঙ্গস্থতে শুরু করবে। তাই মনে রাখবেন, 2025 সাল পড়া মাত্রই আপনার জীবনের উন্নতি এবং অবনতি শুরু হবে যদি এই কাজটি আপনি আজকে রাতে না করেন। তাই যদি এই কাজটি আপনি আজকে রাতে করেন, তাহলে যাদের কর্কট রাশিতে বা কর্কট স্থানেতে মঙ্গল নিচস্থ, মঙ্গল ভয়াবহ অবস্থায় রয়েছে, মঙ্গলের মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গলের জন্য আপনি জীবনে তেজ জেদ হারিয়ে ফেলেছেন, ডিপ্রেশন আসছে, টেনশন আসছে, অ্যাংজাইটি বাড়ছে, এই সব সমস্যার সমাধান কিন্তু আজ রাতেই করতে হবে আপনাকে, অবসান। তাই আজকের দিনটা মাথায় রাখতে হবে 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024। আবার আমরা আজকের দিন ভাই নতুন বছরে পা দেব। তাহলে মনে রাখবেন যে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। বছরের এই শেষ দিনে আমরা প্রতিটি মানুষই চাইবো এবং উইশ করব যে হ্যাপি নিউ ইয়ার বলার সঙ্গে সঙ্গে হ্যাপি লাইফস্টাইল, হ্যাপি ম্যারিড লাইফ, হ্যাপি ফাইন্যান্সিয়াল লাইফ, এটাও কিন্তু আমরা প্রত্যেকেই চাই। তাই আজকে এটি এমন টোটকা বলবো, যেই টোটকা আপনার জীবনের যত সমস্যা আছে এখানেই, অর্থাৎ 2024-এই মাটি চাপা দেবে, অবসান করাবে। তাই আজকে একটা সুন্দর কবিতা দিয়ে শুরু করব। কাটুক দুঃখ, কাটুক ক্লেশ, কাটুক হিংসা, কাটুক রেশ, সব সমস্যা হবেই শেষ। জানেন তো, সবটাই আমার নিজস্বই বানানো, আমি নিজে তৈরি করি। আমি কপি করতে পছন্দ করি না, আমি নিজে রচনা করি, নিজে লিখি এবং নিজে বলি। তাই বললাম, কাটুক দুঃখ, কাটুক ক্লেশ, কাটুক হিংসা, কাটুক রেশ, রেশারেশি করে, কাটুক রেশ, নতুন সব সমস্যা হবেই শেষ। 100% হবে শেষ যদি টোটকাটা আপনি আজকে রাত্রিবেলায় ঠিক 12টার আগে করলেই হবে। আপনি 11টায় করতে পারেন, 11:30টায় করতে পারেন, 11:15টায় করতে পারেন, 12:05 করতে পারেন, মোট কটা 11টা থেকে 12টার মধ্যে করলেই হবে। তাই আজকের টোটকার বিষয় হচ্ছে, বছর শেষে জ্বালালে আলো, নতুন বছর যাবেই ভালো। বছর শেষে জ্বালালে আলো, নতুন বছর যাবেই ভালো। আলো জ্বালাতে হবে। আপনার জীবনের অন্ধকারকে মুক্ত করতে গেলে, আপনার জীবনের দুঃখ, দারিদ্রতা, অভাব, কষ্ট, সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তৃতীয় ব্যক্তির প্রবেশ, যার যা সমস্যা আছে, সে যদি দিনের পর দিন অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে, তাই তাকে মনে রাখতে হবে যে এভাবে আমরা সকলে মিলে, এবং ইভেন আমি ওই জিয়াটি জ্বালাই প্রতিটা বছর, এই বছর শেষের ঠিক প্রাঙ্গণে গিয়ে। তাই আজকের বিষয়, যেহেতু আলো জ্বালতে হবে এবং 2025-কে মেনটেন করছে বা রুলিং করবে মঙ্গল, তেজ জেদ, তার জন্য এই তেজপাতা, ইয়েস, এই তেজপাতারই আপনাকে আলো জ্বালাতে হবে। এবং এই তেজপাতার মধ্যে যন্ত্রম আছে, যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এটা ইউটিউবে আবার দেবো যন্ত্রমটা লিখে। কেন আমি দেখাই, এইভাবে দেখাই যে এইরকম করতে হবে তেজপাতাটা, অর্থাৎ এই যে বোটার দিকটা এদিকে থাকবে আর এখানে এই নিচের দিকটা থাকবে, একটা যন্ত্র আঁকতে হবে। যন্ত্রটা এঁকে আপনাকে ঠিক 11টা থেকে 12টার মধ্যে প্রদীপ জ্বালাতে হবে। এবং সেই প্রদীপটা আপনি ঘিয়ের পারেন, সর্ষের তেলের পারেন, তিল তেলের পারেন, চামেলির পারেন, জবা কুসুম পারেন, আপনার যেটা বাড়িতে অ্যাভেলেবিলিটি আছে। এমন নয় যে আপনাকে পয়সা দিয়ে কিনে নিয়ে এসেই করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার টোটকা
খুব সিম্পল থাকে, খুব ঘরোয়া থাকে। এর জন্য এত কিছু কেনাকাটি, আচার বিচার, নিয়ম কানুন প্রয়োজন হয় না। আর অনেক মন্ত্র, অনেক কঠিন জপ হয় না। আমরা প্রতিটি বাঙালিরা ছাপোষা মানুষ, আমরা এত মন্ত্র মনে রেখে এত মন্ত্র এতক্ষণ ধরে করতে পারি না। সবারই বিজি শিডিউল রয়েছে, কারণ আমরা কেউ কাজে ব্যস্ততা, কেউ সংসারে ব্যস্ততা, কেউ সন্তান নিয়ে ব্যস্ততা। তাই সিম্পল টোটকা করুন, বছর শেষে জ্বালালে আলো, নতুন বছর যাবেই ভালো। আসবো বিষয় নিয়ে, তার আগে দেখে ফার্স্ট কলার কে আছে। নমস্কার দাদা। নমস্কার। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? সর্বাণী ঘোষ বলছি। জানবেন কার সম্বন্ধে? জানবো আপনার জন্য। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 1/11/1996। জন্ম সময়? রাত 10টা 15। রাত্রিবেলা? হ্যাঁ। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? 4 বছর ধরে অনুষ্ঠান দেখি আমি। 4 বছর? মানে আপনি কি 4 বছর পরে গিয়ে লাইন পেলেন আজকে? হ্যাঁ। আরে বাপরে, মানে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কসরত করতে হয়েছে আপনাকে লাইন পাওয়ার জন্য নাকি? আগে আমি আমার বোনের সম্বন্ধে জেনেছি, তারপর আপনার প্রেডিকশন শুনে আমি নিজের সম্বন্ধে জানছি আবার। ওকে, তো যখন আপনি বোনের সম্বন্ধে জানতে চাইলেন বা ফোন করলেন, যে যে কথাগুলো প্রেডিক্ট করলাম মিলেছিল না মেলেনি? মিলেছে। তো আজকে আপনি আপনার জন্য জানার চেষ্টা করুন। চলুন, আপনার জন্ম শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখুন কর্কট লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু। ঠিক আছে? যেহেতু কর্কট লগ্ন, মিথুন রাশি, শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে মারাত্মক সমস্যায় পড়বেন। বলছে ছোট ছোট রোগ নিয়ে আপনি ভুগবেন, একটা সারতে না সারতে আর একটা রোগ চলে আসতে পারে। এই 2025 সালে আপনার কিছু গাইনোকোলজি প্রবলেম, সিস্টের প্রবলেম, পিরিয়ডস এর প্রবলেম, ইউটেরাসের প্রবলেমে এবং ওভারি প্রবলেমে ভুগতে পারেন। যেহেতু লগ্নের দ্বিতীয় ঘরে মঙ্গল বসে রয়েছে, সপ্তম পতিশে নবম ঘরে। বলুন। না না না, আপনি মাঙ্গলিক নয়, আপনি মাঙ্গলিক নয়। কি বললাম? যেহেতু 2025 সালের মঙ্গল আপনার লগ্নেতেই থাকবে, সেই ক্ষেত্রে হেলথ নিয়ে মারাত্মক প্রবলেম হবে। এবং যেহেতু সপ্তম পতি শনি কেতুগ্রস্ত রয়েছে, বিয়ের জায়গায়, সম্পর্কের জায়গায়, রিলেশনশিপে খুব সাবধান। যৌতুক বিচার না করে, না এগিয়ে, না বুঝে পা দেবেন না। অতএব এখানে বলছে বিয়ের পর থেকে মানসিক ডিস্টারবেন্স, মানসিক অশান্তি, মানসিক প্রবলেম এগুলো বাড়তে পারে। দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, বাধা হয়, রিলেশনশিপ কেটে যায়, পাকার কথা হয় না, ভালো সন্তান পাওয়া যায় না, এটা প্রবলেম। আর একটা ফেজ হচ্ছে যদি বিয়ে কোনো কারণে হয়ে যায়, সেখান থেকে যন্ত্রণা, অশান্তি, টেনশন, ডিপ্রেশন এটাও কিন্তু ক্রিয়েট করবে। আপনি মনের দিক থেকে ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু বারে বারে দেখেছেন আপনাকে মানুষে এদিক ওদিক বুঝিয়ে, মাথায় হাত বুলিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়, তারপরে আপনাকে পাত্তাও দেয় না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জোর গলায় বলুন। হ্যালো? ঠিক। এছাড়া বলবো এখানে আপনার জীবনে গভর্নমেন্ট সার্ভিস চাকরির আপনি জায়গা আছে, এখনো আছে, কর্মজীবন বেশ ভালো, যে কোনো টিচিং প্রফেশন, যে কোনো ব্যাংকিং সেক্টর এই জন্মচার্ট ভালো বলছে। এবং বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, জীবনে কিন্তু একটা মোড় আপনার ঘুরবে 2025 সালের সেপ্টেম্বর মাসের পর। কিন্তু যদি এই স্থাপিত যোগ, যদি দ্বাদশপতি চন্দ্র, যদি লগ্নের তৃতীয় ঘরে শুক্র রাহু এগুলোকে ঠিকঠাক প্রতিকার প্রতিবিধান গ্রহ সংস্কার না করান, তাহলে 25-এর এই সেপ্টেম্বর পর শুভ সময়টা আপনি ইউটিলাইজ করাতে পারবেন না। এবার একটু শেয়ার করুন যে আপনি যেগুলো বললাম কোনটা ঠিক বললাম, কোনটা ভুল বললাম, বিয়ে হয়েছে কিনা বলুন। না, বিয়ে এখন হয়নি। তাহলে মিলে গেল তো? মানে ভাবুন আজকে আমরা যদি দেখতে পারি, আমরা 9 করে আপনার যদি 96 হয়, তাহলে 28 বছর প্রায় বয়সের কাছাকাছি। রিলেশনশিপ ছিল, কেটে গেছে, চলে গেছে, ছিল না। হ্যালো? ছিল না রিলেশন। হ্যাঁ, সেটাই বলছি। বিয়ের যোগাযোগ করছেন
চাকরির চেষ্টা, বলুন একটু খুলে কথা বলুন, ঘুমালে হবে না। হ্যালো, হ্যাঁ ঘুমাচ্ছে না। না বলুন, আমি তো কথা বলে যাচ্ছি, আপনি বলুন আমি ঠিক বললাম ভুল বললাম, কি প্রশ্ন আপনার বলুন। না না, ও আপনার সব বলা দর্শকরা প্রায় শুনছে, জয়দাই চিৎকার করে যাচ্ছে, যার সমস্যা তার কোনো কথা নেই বা তার কোনো প্রশ্ন নেই, লাস্টে বললো বিয়েরই কথা ছিল, তো এটা কোনো কথা নয়। মনে রাখবেন, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, যার বিয়ে তারই হুঁশ নেই, পাড়াপড়শি ছুটে বেড়াচ্ছে। তো আপনার সমস্যা আপনাকে তো বলতে হবে, যেটা আপনি ঠিক বললেন, আমি এটা জানতে চাই, এটা তো আপনাকে জানাতে হবে আমাকে, আমি কি করে মেলাবো আপনার সঙ্গে 2 আর 2 4। নমস্কার। নমস্কার দাদা, আপনার অনুষ্ঠান দেখি আজকে এই কারণে ফোনটা পেয়ে খুব ভালো লাগছে। আমি সঙ্গে করছিলাম একটু হাওড়ার দিকে। থ্যাংক ইউ। এবং বছরের শেষ দিনে আপনি আমার লাইন পেলেন, আবার দেখা হবে নতুন বছরে। নতুন বছরে, হ্যাঁ। আজকে জানবেন কার সম্বন্ধে? আমি নিজের ব্যাপারেই আমি জানতে চাইছি। চলুন, নাম? ডেট অফ বার্থ হচ্ছে 01। না, নামটা একটু বলুন, নামটা একটু জানতে হবে। শ্রমিক মুখার্জি। আচ্ছা বলুন। 01 02 02 78 1978। হ্যাঁ, 10 PM হাওড়া। আচ্ছা, 10 PM হাওড়া। বাহ, সব আজকে একই সময় আসছে। চল, এই যে 1 ফেব্রুয়ারি 1978 সাল, রাত্রি 10টা, তাই তো? হাওড়া। আচ্ছা, কতদিন অনুষ্ঠান দেখছেন, ওই প্রোগ্রামটা দেখছেন কতদিন ধরে? অনেকদিন ধরেই দেখছি আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে। কিন্তু কেন ভালো লাগে? আপনার এই মূল্যবান কাজ ফেলে, সময় পেলেই বসে পড়েন দেখতে, কেন? এই সৃষ্টির পথে তো আরো অনেক জ্যোতিষ প্রোগ্রাম তো হয়। একদম। আর এই টোটকা গুলো যেগুলো বলি ছন্দ দিয়ে, ওগুলো খুব ভালো লাগে। ঘরের জিনিস দিয়েই টোটকা, যে আপনাকে অনেক কিছু কিনতে হবে, অনেক ঘন্টা বসতে হবে, অনেক আচার বিচার নিয়ম, এগুলো তো আমি দিই না, খুব সিম্পল টোটকা দিই। চলুন, আপনার জন্মবার বুধবার। এবার ঢুকছি মেন হরোস্কোপে। কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা বলো, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, টাকা পয়সা কোনো পঞ্জি স্কিমে ইনভেস্ট করবেন না, টাকা পয়সা লটারি বা কোনো কিছু কাটার চেষ্টা করবেন না। আমি বলে দিই, কারণ মানুষের কি হয়, মতি ভ্রম হয়, মানুষ যখন বিপদে পড়ে টাকাটাকে রোজগারের পন্থাগুলোকে চেঞ্জ করে দেয়। তো এটা করবেন না, কেন আগামী দিনে আপনার সময় কিন্তু খারাপ আসছে, যেহেতু লগ্নেই রাহু বসে রয়েছে, সেই ক্ষেত্রে ড্যামেজ আসছে। আপনার কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, এবং আপনার এখানে গণ হচ্ছে দেবারি গণ, তাই জন্য বললাম আগামী দিনে কিন্তু আর্থিক প্রবলেম কিছুটা আসছে। বলছে রোজগার করবেন কিন্তু সেভিংস করতে পারছেন না, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে। যাকে ভালোবেসে ভালো মনে দুটো কথা বলছেন, নিজের হোক, বন্ধু হোক, প্রতিবেশী হোক, তারাই পরের দিন আবার শত্রু হয়ে যাচ্ছে। এছাড়া বলছে আপনার কর্মজীবন বাইরে গেলে ডেভেলপমেন্ট বেশি, সেটা ব্যবসা হোক বা চাকরি। কলকাতায় থেকে, কলকাতায় খেয়ে, কলকাতায় শুয়ে চাকরিতে সাকসেস বা ডেভেলপমেন্ট আসবে না। জন্মচার বলছে প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির জায়গা, কিন্তু দারিদ্র যোগ আছে, যার ফলে সেভিংস হবে না, অর্থ জলের মতো বেরাতে পারে, ধার দেনার লোন হতে পারে। লগ্নের নবম ঘর, দশম ঘর দুটো ড্যামেজ, যার ফলে ভাগ্য এবং কর্মর ক্ষেত্রে বারবার টালমাটাল যায়। এবং যদি আপনি 2 চাকার যানবাহন চালান, তাহলে এই 2025 সালের লিখে রাখুন, আগস্ট অবধি একটু সাবধানে চলতে হবে। 2 চাকার যানবাহন, সাইকেল, স্কুটার, বাইক আপনি চালান বা বন্ধুর পেছনে বসে যান, বি কেয়ারফুল। বাড়িতে হঠাৎ করে অগ্নি সংযোগ লাগতে পারে, বি কেয়ারফুল। এগুলো আপনাকে অ্যালার্ট করছি আমি, বোঝা গেল? এছাড়া 2025 সেপ্টেম্বর মাসের পর আপনি একটু একটু করে বেটারমেন্ট পাবেন, কিন্তু দারিদ্র যোগ, লগ্নে রাহু, মাথাকে ঠান্ডা রাখতে হবে, তাহলে অল্পতেই মাঝে মাঝে বিরক্ত হয়ে যাওয়া। মানে একটা প্রশ্ন, মানে কর্ম আমার জীবনে আমি প্রায় 8 বছর একটা জায়গায় রয়ে গেছি, ভালো ওভারঅল একটু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা কবে থেকে দেখছেন, যেটা উন্নতির সময়টা বলে সেটা মানে কবে থেকে দেখছেন? আপনি কাজটা কি কলকাতায় করেন না বাইরে করেন? না না, কলকাতায় করি, কলকাতায় সল্টলেকে একটা প্রাইভেট সংস্থা কলেজের সাথে যুক্ত আছে। ওকে, আমি কি বললাম, প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তি জায়গা বলেছি, নিশ্চয়ই শুনেছেন আপনি। তারপরে আপনার নোবেল প্রফেশন, প্রতিষ্ঠিত, কিন্তু ভাবুন তো 18 বছর কাজ করার পরও সাকসেসটা নেই কেন? কারণ এই যে দারিদ্র যোগ আছে,
লগ্নে রাহু আছে, এ আপনার কাজ হতে হতে, প্রমোশন হতে হতে, উন্নতি হতে হতে আবার আপনাকে 10 থেকে 1-এ নামিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? অতএব এই জায়গাটা ক্লিয়ার করুন। এখানে দারিদ্র যোগ, লগ্নে রাহু, সপ্তমে কেতু, এগুলো না কাটালে আপনি আর্থিক জায়গায় সাকসেস পাবেন না। সাকসেস বলেছি, রোজগার কমবে সেটা কিন্তু বলছি না, সাকসেসটা পাবেন না। আপনি মানসিক জায়গায় হ্যাপিনেস আনতে পারবেন না, আপনি সাংসারিক জায়গায় সুখী খুশি হতে পারবেন না। অতএব এখানে আপনি কোনো গোমেদ, কোনো মুক্ত, কোনো পলা ধারণ করবেন না, তাহলে হিতের বিপরীত হতে পারে। আপনি কি বাসে যান না বাইকে যান না কিসে যান? স্কুটারে যাই। তাহলে আমি কি বললাম মাথায় রেখেছেন তো? এই প্রোগ্রামটা আবার আমার শারীরিক জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে আলসার পাইলসের প্রবলেমে খুব ভুগছি। এগুলোর ব্যাপার ট্রিটমেন্ট করবেন, ঠিক হয়ে যাবে। কারণ এখানে যেহেতু এই মুহূর্তে পজিশন গ্রহের চেঞ্জ হচ্ছে এবং আপনার মঙ্গল কর্কটে বসে আছে, 2025-এ মঙ্গল কর্কটেই থাকবে, তাই বললাম 25শে সেপ্টেম্বরের পর আপনি রিলিফ পাবেন। তার মধ্যে আপনাকে মেডিসিন নিতে হবে, ডক্টর কনসালটেন্সি করতে হবে। কিন্তু এখানে দারিদ্র যোগ, লগ্নে রাহু, সপ্তমে কিন্তু ইমিডিয়েট কাটান, নাহলে কিন্তু আগামী দিনে আপনার আর্থিক ব্যয় প্রচুর হবে। দেখা গেল আপনার শরীরের জন্য আপনার বহু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট করছেন, মেডিসিন নিচ্ছেন। ভালো গ্রহ না থাকলে আপনি এতদিন গেলেন কিভাবে? আমি আপনাকে কি বললাম, প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির জায়গা। আপনি পরে এই প্রোগ্রামটা আবার ইউটিউবে শুনবেন। এখানে আমরা অনেকগুলো গ্রহ বেটার আছে, বাট তারা কাজ করতে পারছে না। আপনার বৃহস্পতি বেশ ভালো, আপনার চন্দ্র বেশ ভালো, আপনার বুধ বেশ ভালো, আপনার বুধায়িত্ব যোগ আছে, কিন্তু তারা কাজ করতে পারছে না। আপনার ঘরেতে আপনি 5টা, আপনার বাড়িতে আপনি 5টা বদমাইশ গুন্ডাকে বসিয়ে রেখেছেন আর 3টে ভালো লোককে বসিয়ে রেখেছেন। আপনি কাকে চা খাওয়াবেন? ইয়েস, তাদেরকে পাওয়ার করতে হবে। তাই জন্যই বললাম, তাদের পাওয়ার করে তারা ডেভেলপমেন্ট। আপনি একটু কারোর সাথে কনসাল্ট করুন, নিজে নিজে ডাক্তারি করবেন না প্লিজ। আপনি ভালো কারোর সঙ্গে পারলে একটু কনসাল্ট করুন, ঠিক আছে? আপনি কি হাতে কিছু পড়ে আছেন? পরিষ্কার সত্যি কথা বলবেন। দুটোই খুলে দিতে হবে, লাগবে না। এটা বুঝতে হবে, ডায়াগনোসিস অত ইজি নয়, প্রেডিকশন করাটা খুব ইজি, রোগ ধরাটা খুব ইজি, বাট প্রতিকার দেওয়া ইজ ভেরি টাফ। তার জন্য ক্যালকুলেশন প্রয়োজন। এই জন্ম চার্টের সাথে আপনার হাতের রেখা কি বলছে, হাতের রেখার সাথে বাড়ির ধুলো মাটি কি বলছে, তার সাথে আপনার ফেস রিডিং কি বলছে, আপনার সংখ্যাত্ব কি বলছে, এই সবকে ক্যালকুলেশন করে প্লাস প্লাস করে তবে রেমেডি তৈরি হওয়া তো সহজ নয়। আজকে জয় পড়াশোনা 18 বছর এমনি বসে নেই, এখানে কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে। তো এত জ্যোতিষ স্থানে লোকে আমার কাছে ভিড় কেন করছে? শুধুমাত্র আমার বাবাজি মাতাজির ফেস দেখে নয়, অনলি ফর আমার ক্যালকুলেশন। অতএব ভালো এডুকেটেড কাউকে দেখান, আপনি বেরিয়ে যাবেন, এটুকু বলতে পারি। ভালো থাকুন। দেখুন, অঙ্ক তো অবশ্যই জীবনের আছে, জীবনের অঙ্ক প্রতি পাতায় মেলে না। কেন মিলবে না? আপনি ভুলভাল জায়গায় চলে যান। যদি আপনি ডিগ্রি থেকে ডিগ্রির পেছনে গিয়ে ছোটেন, তাহলে আপনার কপালে ডিগ্রির একটা নেচার বা স্ট্যাম্প পড়ে যাবে যে আপনি কোনো রেজাল্টই পাননি। তাহলে আপনার বাকিদেরকে বিশ্বাস করতে অসুবিধা হবে। কারণ মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র পুরোটা অঙ্ক, ম্যাথমেটিক্স। অঙ্ক ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই হট সিটে বসে বড় বড় লেকচার ভাষণ দিলাম আর কাজের জায়গায় বসে চেম্বারে মাছি মারছি, আমার এটা প্রফেশন নয়। আপনি একবার পারলে আমার যে কোনো চেম্বারে ঘুরে আসবেন, একবার, একদিন, একটা সময় করে, দেখাতে হবে না, জাস্ট ঢো মেরে আসবেন। দেখবেন মানুষের ভিড় কতটা, মানুষ ভালোবাসে কতটা, নতুন এবং পুরনো ক্লায়েন্ট মিলে কি আলোচনা করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাকে অনেকে বলেছে যে আমি অন্য জিনিস দেখাতে গিয়েছিলাম জয়দা, ভুল করে দেখলাম তারপর ফাঁকা আর আপনার ভর্তি লোক। আমি বললাম কেন? যদি ইনি এত ভালো হয়, এনার ফাঁকা এনার ভর্তি কেন? কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে। তো কিছু ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে আমরা আজকে 9 বছর আসছি, 7 বছর আসছি, 3 বছর আসছি, রেজাল্ট পেয়েছি। তখন আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, আমি আপনাকে দেখাতে চলে এলাম। এটা হচ্ছে ফ্যাক্ট। শুধুমাত্র মুখের বড় বড় কথাতে আর আমার ইমপ্রেশনে নষ্ট হবে না। আপনি আগে রেজাল্ট পাবেন, আপনি কাজ পাবেন, তবে আপনি আমাকে জানাবেন দাদা, আপনাকে হ্যাটস অফ। যে ছিলাম আলোচনায়, বছর শেষে জানালে আলো,
নতুন বছর যাবেই ভালো, হ্যাঁ যাবেই ভালো, আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার নতুন বছরটা অবশ্যই ভালো যাবে। কি করতে হবে, আপনাকে 11টা থেকে 12টার মধ্যে রাত্রিবেলায় আজকে 31 ডিসেম্বর 11টা থেকে 12টার মধ্যে একটা তেজপাতা নিতে হবে। এই তেজপাতাটাকে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা আমি ইউটিউবে দেবো, আপনারা দেখে নেবেন। যন্ত্রটাকে তেজপাতার মধ্যে আপনি নীল, লাল, কালো, হলুদ যে কোনো পেন দিয়ে আপনি লিখবেন, আঁকবেন। একটা মোটা তুলো নেবেন, তার মধ্যে তেজপাতাটাকে মুড়ে মুড়ে দিয়ে ওটাকে সলতে বানাবে, অর্থাৎ তুলোর মাঝখানে থাকবে তেজপাতা, তুলোগুলোকে মুড়ে সুতো দিয়ে ক্রস ক্রস করে সলতে বানাবেন, বড় সলতে। আপনি মাটির পিতলের প্রদীপ, তেল, ঘি, তিল তেল, চামেলি তেল, জবা কুসুম তেল, যা খুশি দিন দিয়ে প্রদীপের মুখটা শুধু আপনি জ্বালবেন দক্ষিণ দিকে। প্রদীপের যে সলতেটা আছে যেমন জ্বালাবেন দক্ষিণ দিকে ফেস করে রাখবেন, আর নতুন বছর ভালো কাটার জন্য প্রে করবেন, করে উঠে যাবেন জ্বলু প্রদীপটা। তারপর আমাকে জানাবেন কেমন কাটছে আপনার নতুন বছর। কেউ আছে দেখে লাস্ট করে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ভাইজির সম্বন্ধে একটু জানবো। ভাইজির নাম, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। রিয়া ঘোষ, ডেট অফ বার্থ 28/5/1987। 1900 কত? 1997। 1997। 25 এই 28/5/97 সাল। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। 7টা। হ্যাঁ, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? ওকে, কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো। জন্মবার বুধবার। হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, লিখে রাখুন, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, আর দেবাড়িগণ মানে রাক্ষসগণ। প্রথম কথা বলি, বিবাহিত জীবন শুভ নয়। বিয়ে ভাবনা, বিয়ের চিন্তা, রিলেশনশিপ, প্রেম যাই করুক না কেন জটক বিচার ছাড়া একদম পা না দেয়। কারণ এখানে বলছে জন্ম চার্ট অনুযায়ী বিয়ের পরে ডাইভোর্স, সেপারেশন, অশান্তি, কষ্ট মারাত্মক বাড়বে। আপনার এই ভাইজি কিন্তু ভীষণ ভালো, খুব নরম সরম, সাদা সিধে, বাট যখন রেগে যায় কাকে যে কি বলছে কিছু মাথায় থাকে না। হ্যালো, না আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এছাড়া জন্মচার বলছে এর প্রচুর শত্রু রয়েছে। আপনার ভাইজির পরিবারকে অনেকে জেলাসি করে, হিংসা করে, এবং এদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা আছে, টুকটাক করা আছে, যাতে এদের কোনো কাজ সম্পন্ন না হয়। দেখবেন সব কাজ এদের মাঝখানে গিয়ে আটকে যায়। বাড়িতে কিছু মানুষ রোগ ভোগ, অসুস্থতায় ভুগতে পারে। এই বাড়িতে টাকা পয়সার ক্রাইসিস লেগে থাকবে। এই বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকবে। এই বাড়িতে কোনো শুভ কাজ হতে দেবে না, কারণ এই মেয়েটি কিন্তু মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিক দোষ নেই। তারপরেও কেউ বিয়ের জায়গায় ডিস্টার্ব করে রেখে দিয়েছে, বিয়ের ফুল আটকে রেখেছে, বিয়ের পর অশান্তি বাড়িয়ে দেবে। দারিদ্র যোগ কাটাতে হবে, স্থাপিত যোগ কাটাতে হবে, কাটাতে হবে সাড়ে সাথী। এগুলো না কাটালে এই মেয়ের কিন্তু জীবনে উন্নতি, সাকসেস, বিয়ে, শরীর কোনো কিছু ভালোভাবে আপনি মেটাতে পারবেন না। এবার আপনি ঝটপট বলুন কি সমস্যা চলছে? সমস্যা বলতে চাকরির জন্য চেষ্টা করছে, দিয়ে দেওয়ারও এক জায়গায় চেষ্টা চলছে, সেখানে দেওয়া যাবে না, ওটাও বাধা আটকে দেবে। এবং মনে রাখবেন, বিয়ের আগে আমি ছোট বিচার করতে বলেছি, বিয়ে দেবে বললেই দেওয়া যায় না। মেয়ের সাথে সেই ছেলে ডেট অফ বার্থ টাইম নিয়ে পয়সা খরচা করে চেম্বারে আসতে হবে, এসে জটক বিচার হবে। হ্যাঁ বললে এগাবেন, না বললে আপনারা ভাববেন। মনে থাকবে, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি ভাবলেন একটা ছেলে ভালো পরিবার চাকরি করে দিয়ে দিলাম, তারপরে অশান্তি, মারধর, ঝগড়া, অশান্তি করে আবার তখন আপনি আমার চেম্বারে আসবেন যে আপনি লাইভে পেয়েছিলাম, আপনি বলেছিলেন অশান্তি, দেখুন এখন হচ্ছে। এটা না হয়, সবকিছু মিটিয়ে বুঝিয়ে নিয়ে তবে পা দেবেন। কারণ মেয়ের কিন্তু দারিদ্র যোগ আছে, সাপির যোগ আছে, এবং সাড়ে সাথী চলছে, তাই জটক ছাড়া দেবে না। চাকরির যোগও আছে, কি বললাম, বেঁধে রেখেছে। কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার কথা, সব চাকরির পরীক্ষায় ভালো হওয়ার সত্ত্বেও নাকের তলা দিয়ে সব স্কোপ গুলো বেরিয়ে যাবে। পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন।
ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক থাকো। আছে। দেখুন, বছর শেষ, আপনার জীবন শেষ নয়, শেষ থেকেই শুরু করতে হবে। তাই যারা যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করতে হবে যে কোনো চেম্বারে। সোমবার ব্যারাকপুরে আপনি পেয়ে যান প্রত্যেক সোমবার, মঙ্গলবার দিন কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোভাবাজার, প্রত্যেক শনিবার শিয়ালদহ। আজকে 18 বছর ধরে যেখানে যেমন বসতাম, সোম থেকে শনি চেম্বার একই আছে, সেম টাইম আছে, সেম প্লেস আছে। কেন? একমাত্র ভালো কাজের জন্য, একমাত্র মানুষকে বিশ্বাস আনানোর জন্য, একমাত্র আপনাদের পাশে থাকার জন্য। তাহলে আজ এখানে কাল ওখানে পৌঁছে ছুটে ছুটে বেড়াতে হতো যদি কাজই না পেত মানুষ। তাই মনে রাখবেন, ভাবনা চিন্তা বুঝে নতুন বছরে পা ফেলুন আর সঠিক জায়গায় যান। কখনো ডিগ্রির মাছের মতো হারিয়ে যাবেন না। আপনি আপনার রাস্তা, আপনার অ্যাম্বিশন, আপনার থিম নিজে তৈরি করুন, যে কোথায় যেতে হবে, কোথায় গেলে আমি উপকার পাবো, কার প্রোগ্রামে অনেস্টি আছে, বিশ্বস্ত আছে, সব থেকে মেন কত বছর নিয়ে আছেন এই প্রফেশনে। আজ ইউটিউব খুলে 2012 সাল খুলুন, 2009 সাল খুলুন, দেখুন জয়প্রকাশ সাথে দেখতে পাবেন। কারণ আমি ছিলাম, আমি আজও আছি, আর আমি আগামী সময় থাকবো যতক্ষণ এই ঘরে বা এই শ্বাসে প্রাণ আছে। যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। বছর শেষে জ্বালালে আলো, নতুন বছর যাবেই ভালো। আলো জ্বালান আর নতুন বছর বলুন সুস্বাগতম। নিজের জীবনের সমস্ত অন্ধকার, গ্লানি, কষ্ট, দুঃখ, হিংসা, রেশকে বিদায় দিন, অবসান দিন, মাটি চাপা দিন, আর এক নতুন অধ্যায়ের, নতুন বছরের শুভ সূচনা করুন। যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন যে কোনো চেম্বার আসে। আজ আসি, আবার দেখা হবে কাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে।